নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা এপিএস, এমএটিএম, ডিএমটি, মাইক্রো এটিএম, বিল পেমেন্ট, রিচার্জ এই সমস্ত নিয়ে কাজ করছেন, তাদের মধ্যে একটা সংখ্যক রিটেলার এরকম অনেকেই আছেন যারা আইআরসিটিসিতে কাজ করেন, মানে ট্রেন টিকিট বুকিং করেন, সাথে ফ্লাইট বুকিং এর কাজও করেন। আবার অনেকে আছে ট্রেন টিকিটের কাজ করেন না, কিন্তু ফ্লাইট বুকিং এর কাজ চুটিয়ে করেন। এরকম কাউন্টার আমরা দেখতে পেয়েছি যেখানে প্রতি মাসে ন্যূনতম 50, ম্যাক্সিমাম 400-500 পর্যন্ত টিকিট জেনারেট হয়। এই যে রিটেলাররা আছেন তারা এপিএস, এমএটিএম, ডিএমটি এসব নিয়ে ব্যস্ত নয়, তারা শুধু ফ্লাইট টিকিট নিয়ে ব্যস্ত। এইপিএস অনেকে চালান ছোট মোটো, কিন্তু ফ্লাইট টিকিট যদি একটা বেস্ট প্রাইসে পাওয়া যায় তাহলে তাদের জন্য খুব ভালো হয়। তো বেসিক্যালি এইপিএস, এমএটিএম পোর্টালগুলোতে প্রথম কেওয়াইসি করতে হয়, বিভিন্ন কিছুর তামঝাম আছে, তারপর মানুষের ফ্লাইট টিকিট বুকিং শুরু করতে হয়। ওয়ালেট টপ আপের ক্ষেত্রেও কিছু বাধ্যবাধকতা আছে, ওয়ালেট টপ আপ রাখতে হয়। এরকম অনেক কিছু কনফিউশন আছে যেগুলোর জন্য যারা যে সমস্ত দোকানদাররা আছেন যারা ফ্লাইট টিকিট বুকিং নিয়ে ব্যস্ত, তারা এইপিএস বা ব্যাংকিং এই সমস্ত পোর্টাল থেকে দূরে একটু আলাদা পোর্টালে যান। তার জন্যই রিয়া, আকবর, যাত্রা এই সমস্ত পোর্টালগুলা কিন্তু একটা আলাদা দুর্দান্ত প্ল্যাটফর্ম ওই সমস্ত দোকানদারদের জন্য। এবার এই জিনিসটা থেকে আমরা পিছিয়ে থাকতে পারি না। আমরা ভাবলাম যে আপনাদের জন্য স্পেশাল কিছু করা যাক, সেজন্য আমরা একটা পোর্টাল ডেভেলপ করলাম যার নাম হচ্ছে tripplaza.in। সেটা আজ থেকে প্রায় 2 বছর আগে আপনাদের জন্য তৈরি করা। 2023-এর সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমরা তৈরি করে দিয়েছিলাম, কিন্তু সেই পোর্টালটা আমরা রেগুলার করিনি, কন্টিনিউ করিনি। তার কারণ ছিল, যেখানে আমরা শুরু করেছিলাম সেখানে আমাদের এক্সপেকটেশন 100% ম্যাচ করছিল না। সেখানে প্রাইস হোক, ডিজাইন হোক, গেটওয়ে হোক, এই সমস্ত জিনিসে আমাদের যা আমরা চাইছিলাম তা 100% ম্যাচ হচ্ছিল না। এবার 100% ম্যাচ হবে না সেটা স্বাভাবিক, কিন্তু যদি 80 থেকে 85% এক্সপেকটেশন ম্যাচ না করে সেখানে কাজ করাটা খুবই অসম্ভব। তাই প্রায় দেড় থেকে 2 বছর আমরা কাটিয়ে ফেলেছি তার মানে টোটাল এই জিনিসটার উপর খোঁজ এবং যাকে বলে ছানবিন করতে করতে আমরা কাটিয়ে ফেলেছি। এবার একটা কন্ডিশন আমরা উপনীত হয়েছি যেখানে একটা পোর্টাল আপনাদের জন্য আমরা লাইভ করেছি। সেই পোর্টাল সেম নামই আছে, tripplaza.in, শুধুমাত্র তার সমস্ত ফিচারগুলো চেঞ্জ হয়ে গেছে এবং আমরা শুরু করেছি এবার tripplaza.in দিয়ে ট্রানজেকশন করা। এই মুহূর্তে আমরা বিটুসি মডেলও চলছি। বিটুসি মডেলের প্রাইস কিন্তু দুর্দান্ত আমরা রেখেছি, একবার আমরা আপনাদেরকে ভিজিট করেও দেখাবো সাইট। আর যাতে কিছু পয়সা আপনারা বানাতে পারেন বা কিছু পয়সা যাতে প্রফিট করতে পারেন সেই দিকে নজর রেখে, প্রাইসিং এর দিকে নজর রেখে বিভিন্ন এপিআই এখানে ব্যবহার করা হয়েছে। সো একবার চলুন পোর্টালটা আমরা দেখি যে এক্স্যাক্টলি কিরকম দেখতে বা কিভাবে আপনারা কাজ শুরু করবেন। তো এর জন্য আপনাদেরকে এখানে গুগলে সার্চ করে নিতে হবে ট্রিপ্লাজা লিখলেই আপনাদের সামনে ফ্লাইট tripplaza.in বলে চলে আসবে, আর আপনাদের সামনে এর সাইটটি খুলে যাবে tripplaza.in নামে। ঠিক এরকম একটা সার্চ নেবে, সার্চ নেওয়ার পর tripplaza.in আপনাদের সামনে লগ ইন হয়ে যাবে। স্পেশালি লগ ইনের কোনো প্রয়োজন পড়ে না, তবে টিকিট কাটার সময় যখনই আপনি মোবাইল এবং ওটিপি দেবেন আপনার এখানে লগ ইন হয়ে যাবে। নর্মালি আপনি লগ ইন করে বা উইদাউট লগ ইনও টিকিট সার্চ করতে পারেন। এখানে আপনি ধরুন আমি একটা টিকিট চেক করলাম IXA টু কলকাতা, ঠিক আছে, আর ডেটটা দিলাম আমি এখানে 25 জুলাই 2025-এর প্যাক্স একজনের ইকোনমি টিকিট সার্চ আমরা করে নিচ্ছি রেগুলার ফেয়ারে। এখানে প্রাইস আছে 3341 টাকা এক্স্যাক্টলি। যেহেতু বিটুসি মডেলের মধ্যে আমরা কোনো এখানে প্ল্যাটফর্ম চার্জ এই মুহূর্তে নিচ্ছি না। আপনি যদি টিকিটটা এখান থেকে বাই করেন একদম শেষ পর্যন্ত আপনার প্রাইসিং সেই 3300 যে টাকাটা দেখাচ্ছে এখানে 3340 টাকা, সেই 3340 টাকায় কিন্তু আপনার ফেয়ার টিকবে। সেম টিকিটটা যদি আমি দেখি আগরতলা কলকাতা IX1591, আমি ধরুন এটাকে সার্চ করে নিলাম যাত্রা থেকে, যাত্রা থেকে আমি যদি আগরতলা কলকাতা টিকিট দেখিনি 25 জুলাইয়ের, রেগুলার ফেয়ারে 1591, এখানে দেখুন 1591 আছে,
IX এয়ার ইন্ডিয়ার 1591 ফ্লাইটটি সকাল 8:40 আমাদের এখানে প্রাইস আছে আপনার 3340 টাকা। ঠিক আছে, আমি যদি এটা বুকিংয়েও যাই, এখানে যদি মোবাইল নাম্বার দিয়ে এন্টার করি, তাহলে এখানে আমাকে একবার ওটিপি পুট করতে হবে। দেখুন ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারেন। সেম নেম আমি টাইটেল মিস্টার এখানে আমার নামই লিখে নিচ্ছি। যে কোনো একটা ডেট অফ বার্থ আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন আমি যদি রিভিউ ডিটেলসে যাই, তাহলে দেখুন 3340 টাকা আছে। প্রসিড টু পেমেন্টে গেলেও 33 ইউপিআই দিয়ে করলে 3340 টাকাই প্রাইস হবে। আর চার্জেস আছে যদি অন্য কিছু দিয়ে আমি করি। নেট ব্যাংকিং দিয়ে গেলে ফ্ল্যাট 20 টাকা চার্জ হবে, ক্রেডিট কার্ডে 2.25%, ইউপিআই দিলে কোনো চার্জ নেই। আমি নেক্সটে ক্লিক করলাম, ইউপিআই 3340 টাকা। প্রসিড টু পে পর্যন্ত আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনার সামনে গেটওয়ে খুলে যাবে। টিকিটের প্রাইস কিন্তু আপনার 3340 টাকাই এখনো শো করছে। সেম ফ্লাইট যদি আমি যাত্রা দিয়ে যাই, 3324 টাকা দেখাচ্ছে এখানে। এই যদি আমি বুক ক্লিক করি, এখানে দেখাচ্ছে আমার 3340 টাকা 37 পয়সা, আর এখানে আমাকে দেখাচ্ছে 3324 টাকা, মানে মোটামুটি ধরুন 16 টাকা এখানে বেশি আছে। আমি যদি আরো কিছু ইউজ করি, HSBC কার্ড, RBL কার্ড, আপ টু অ্যাপ্লিকেশন অল পেমেন্ট মোড, ইনস্ট্যান্ট অফ অ্যাপ্লিকেবল অন অল পেমেন্ট মোড, আমি এটা ইউজ করলাম, তাহলে আমার টিকিট হয়ে গেল 3096 টাকা। ঠিক আছে, দেন আমি এবার টিকিটটা এখানে কমপ্লিট করব। প্রসেস, মোবাইল নাম্বার আমি লিখে দিচ্ছি এখানে। দেন আমি কন্টিনিউতে ক্লিক করছি। দেন আমি যখন পেমেন্ট করতে যাচ্ছি, দেখুন এখানে কনভিনিয়েন্সেস চার্জেস 440 টাকা অ্যাড করে দেওয়া হলো। টিকিটটার দাম বলা হচ্ছিল যে কুপন টুপন ইউজ করে 3000 কত টাকা। যেই আমি এখানে এটাকে পে করতে যাব, দেন শো কিউআর কোডে ক্লিক করলে আমি এখানে কিউআর কোড শো হবে। পেমেন্ট করতে হবে আমাকে 3536 টাকা, কিন্তু আপনি আমাদের পোর্টালে পে করেন মাত্র 3440 টাকা। প্রথমে কম দেখিয়ে, কুপন দেখিয়ে, বিভিন্ন কিছু দেখানোর পর এখানে শেষ পর্যন্ত দাম এসে দাঁড়ালো কিন্তু 3536 টাকা। আর এত কিছু বাহানা না করে আপনার টিকিটের দাম হচ্ছে 3340 টাকা। মোট কথা আপনার টিকিটের দাম আমাদের এখানে প্রায় 100 টাকা কম, 94 টাকা কম। সো আপনি কিন্তু চাইলে ট্রিপ প্লাজাকে ব্যবহার করে দেখতে পারেন, আর একটা বেস্ট প্রাইস আপনারা এখান থেকে চাইলে নিতে পারেন। সো এই ছিল আমাদের ওয়েবসাইটের ভিউ প্লাস টিকিট কাটার প্রসেস। আপনি টিকিট কাটলে যদি টিকিট কেনাতে 100 টাকা প্রফিট করতে পারেন, তাহলে বিক্রিতে অবশ্যই আপনার প্রফিট 200 টাকা হবে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের এই প্রয়াস। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে টিকিটের ব্যবসা শুরু করুন। খুব তাড়াতাড়ি আমরা এতে B2B মডিউলও আপনাদেরকে দিয়ে দেব, ওয়ালেট মডিউলও দিয়ে দেবো। এই মুহূর্তে ওয়ালেটের কোনো প্রয়োজন নেই, আপনার সরাসরি এখান থেকে টিকিট কেটে নিতে পারেন। ফোনপে, গুগল পে, কার্ড, অ্যামাজন পে, যে কোনোভাবে টিকিট কাটতে পারেন। কিউআর মাধ্যমে স্ক্যান অ্যান্ড পে, যে কোনো কিছু করে কাটতে পারেন। খুব তাড়াতাড়ি ওয়ালেট প্লাস আমরা এর মধ্যে B2B মডেল আপনাদেরকে দিয়ে দেবো, যেখানে আপনার মার্কআপও লাগাতে পারবেন। সো জানাবেন পোর্টালটি কীরকম ছিল, আর যদি সম্ভব হয় টিকিট কেটে জানানোর চেষ্টা করুন যে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল।
ভিডিওটি কমেন্ট করতে ভুল করবেন না। আমাদের চ্যানেল টিম টেক সাপোর্টে যদি আপনি চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। পাশে থাকার জন্য আর সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।